সবচেয়ে বড় বিদআত ঈদে মিলাদুন নবী সম্পর্কে, যেটাকে পরবর্তীতে ঈদে মিলাদুন নবী থেকে নামকরণ করা হয়েছে সাইয়্যিদুল আ'য়াদ, মানে ঈদের মধ্য থেকেও সর্বশ্রেষ্ঠ ঈদ। ঈদে মিলাদুন নবী ছিল, পরবর্তীতে ওরা নামকরণ করা হয়েছে সাইয়্যিদুল আ'য়াদ, ঈদের মধ্য থেকে আবার সেরা ঈদ, যেটা আমাদের ঈদেই ছিল। তো মদিনার সেই হাদিস থেকে আমরা জানি যে মদিনার লোকেরা জাহিলি যুগে একদিন আনন্দ উৎসব করতেছিল। তাদেরকে জিজ্ঞেস করা হলো এটা কেন, যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের হাত থেকে আমাদের রক্ষা করেছিলেন, এই আনন্দ স্বরূপ আমরা এই দিনে খেলাধুলা করে উৎসব করি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বাদ আবদালাকুম বিহিমা, তোমাদের এই উৎসবগুলোর পরিবর্তে আল্লাহ তাআলা আমাদেরকে দুটো উৎসব দিয়েছেন, খায়রাম মিনহুমা, সেইগুলো উৎসবের চেয়ে এই ঈদ দুটো হচ্ছে উত্তম। একটা হচ্ছে ইয়াউমুল আযহা ও ইয়াউমুল ফিতর, একটা হচ্ছে ঈদুল ফিতর, এই দুটো হচ্ছে আমাদের উৎসব। তো যখন বলা হচ্ছে ঈদে মিলাদুন নবী, তখন অন্য একটা ঈদ তৈরি করা হচ্ছে ইসলামী সংস্কৃতির মাঝে, ইবাদতের মাঝে। কারণ আমরা যেটা করি, আমরা ডান হাতে খাই, খাবার শুরুতে বিসমিল্লাহ বলি, খাবার শুরুতে আলহামদুলিল্লাহ বলি। আমরা বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করি, ডান পা দিয়ে বের হই। আমরা ডান পা দিয়ে মসজিদে ঢুকি, বাম পা দিয়ে বের হই। ঢোকা এবং বেরোর সময় আমরা দোয়া পড়ি। আমরা ডান কাতে ঘুমানোর আগে ঘুমানোর দোয়া পড়ি, আবার ঘুম থেকে ওঠে দোয়া পড়ি। আমরা প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ভিতরেই থাকি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার এক হাদিসে যে মুমিনের জীবন হচ্ছে আশ্চর্যজনক। কেন? এখানকার প্রতিটা কাজ হচ্ছে ইবাদত। এইখানে স্ত্রী মিলনও হচ্ছে সাদাকা, সবের অন্তর্ভুক্ত। এইখানে মিথ্যা কথা না বলাটাও ইবাদত। আমি সত্য কথা বলি এবং মিথ্যা কথা বলি না, দুটোই ইবাদত। এই জন্য মুমিনের জীবন হচ্ছে আশ্চর্যজনক। সেইখানে নতুন একটা উৎসব আমাদের মাঝে নিয়ে আসা, ইসলামী সংস্কৃতির মধ্যে নিয়ে আসা, যেটা পূর্বে ছিল না, সালফে সালেহিনের যুগে ছিল না, তাবেঈন সাহাবী কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের যুগে ছিল না। সুতরাং এই নব আবিষ্কৃত এই জিনিসটা হচ্ছে বিদআত। এইখান থেকে আমরা আলোচনা করে এসেছি যে দরুদের পদ্ধতি কি। যখন এই আয়াত নাযিল হলো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাহাবী রাদিয়াল্লাহু আনহু আজমাইন প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনার প্রতি আমরা সালাম পাঠাই, দরুদ কিভাবে পাঠাবো? তখন তিনি আমাদের দরুদ শিক্ষা দিলেন। আমরা এই বিষয়ে আলোচনা করে আসছি। এরপর দরুদ এবং সালামের মধ্যে পার্থক্য আছে, আমরা এটা আলোচনা করছি। এরপর হচ্ছে দরুদ সালাম কোথায় কোথায় পাঠ করতে হবে, এটা আমরা আলোচনা করছি। এবং আমরা আলোচনা করে আসছি মিলাদুন নবী বিদআত কেন, আমরা সালাফে সালেহিনের বক্তব্য নিয়ে আসছি এবং সাহাবী রাদিয়াল্লাহু আনহু আজমাইনের আসার নিয়ে আসছি, প্রমাণ করছি যে এটা বিদআত। আমরা এটা আলোচনা করছি যে কিয়াম কিভাবে শিরকের দিকে নিয়ে যায়, এই বিশ্বাসটা হিন্দু ধর্মের বিশ্বাসের সঙ্গে কিভাবে জড়িত, এটা আমরা আলোচনা করছি। এরপর এই মিলাদের কিছু বিশ্বাস আছে আমাদের মুসলিমদের ভিতরে, হাজির নাজির বিশ্বাস, হায়াতুন নবী বিশ্বাস এবং নূর নবী বিশ্বাস, এগুলো আমরা খণ্ডন করে এসেছি যে এই বিশ্বাসগুলো হচ্ছে বাতিল বিশ্বাস। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কবে, যেদিন মিলাদ উদযাপন করা হচ্ছে, আসলে সেটা জন্ম তারিখ কিনা, এই নিয়ে আমরা হাদিস থেকে এবং ঐতিহাসিকদের প্রসিদ্ধ সনদে বর্ণিত মতগুলো আমরা বিবেচনা করে দেখছি যে আসলে তারিখটা ঠিক না বেঠিক, 12 রবিউল আউয়াল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত যে আলোচনা, যে জন্ম সময় কি কি হয়েছিল, যে বর্ণনাগুলো আমাদের সমাজে আছে, এগুলো আমরা হাদিস থেকে বিবেচনা করে আসছি যে বর্ণনাগুলো অধিকাংশই ঠিক নয়। এরপর আমরা মিলাদের সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করেছিলাম যে কিভাবে এই মিলাদ শুরু হয়। আজকে আমরা ইনশাআল্লাহ মিলাদের প্রাসঙ্গিক বিস্তারিত ইতিহাস আলোচনা করব। মিলাদের সামগ্রিক ইতিহাস, অর্থাৎ সামগ্রিক ইতিহাস শুরু করতে গেলে প্রথমে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুইটা ঈদ দিয়েছেন। তো দুইটা ঈদের বাইরে এই ঈদগুলোর সঙ্গে অন্য ঈদ উদযাপনের রীতিনীতি কোথা থেকে আসবে, কিভাবে শুরু হয়? আসলে দুই ঈদের বাইরে অন্য কোন ঈদ চালু করার প্রবণতা শুরু হয়েছে শিয়াদের ভিতরে। তারাই প্রথম এই দুই ঈদের বাইরে অন্য ঈদ চালু করছে। 963 সালে বাগদাদে যখন আব্বাসী খেলাফত চলতেছিল পুরো বিশ্বে, তখন বাগদাদের বনি বুয়াইহির নামে একটা বংশ ছিল, যে বংশ থেকে পরবর্তীতে অনেক শাসক আসছে। সেই বংশের একজন শাসক, শিয়া শাসক, তার নাম হচ্ছে মুঈদুদ্দৌলা। এই শাসক 10ই মুহররম এবং
জিলহজের 8 তারিখে গাদিরে খুন নামে একটা উৎসব চালু করে। একটা হচ্ছে 10 মুহররম একটা ঈদ উৎসব, আর একটা হচ্ছে 8 তারিখের জিলহজ মাসে 8 তারিখের গাদিরে খুন নামে একটা মেলা। ওটা নিয়ে একটা আলোচনা করা যাবে। 969 সালে যখন ক্রুসেড বিজেতা সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ মিশর দখল করেন, তার আগ পর্যন্ত মিশরে আব্বাসী খিলাফতের সময়কালে শিয়ারা এই দুটো উৎসব ঈদ হিসেবে পালন করে। এটা হচ্ছে দুটি ঈদের বাইরে অন্য ঈদ যে পালন করা হয় তার শুরুটা এখানে। এই শিয়ারা 5টা জন্মদিন পালন করে, অর্থাৎ এই যে মিলাদ জন্মদিবস যে উৎসব, তাই এরকম 5টা উৎসব পালন করে। সেই উৎসবগুলোর মধ্যে অন্যতম উৎসবগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, আলী রাদিয়াল্লাহু আনহুর জন্মদিন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্মদিন, হাসান রাদিয়াল্লাহু আনহুর জন্মদিন এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্মদিন। এই 5টা উৎসব তারা পালন করে। এছাড়াও তারা মিলাদ নামে ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে এবং শিয়া বিশ্বাসে যারা তাদের ইমাম, জীবিত ইমাম, তাদেরও জন্মদিন পালন করে। এগুলো হচ্ছে শিয়াদের হাত ধরে এই ঈদের উৎসবগুলো, এই মিলাদুন নবী কিংবা অন্য যে উৎসবগুলো, এটা ওদের হাত থেকে চালু। এই ঈদের বাইরে অন্য ঈদগুলো তাদের হাত থেকে শুরু, এবং তারা এই শিয়ারাই 12 তারিখকে কেন্দ্র করে মিলাদুন নবী উৎসবটা শুরু করে। আমি যে কথাগুলো বলতেছি এগুলো আপনারা সবাই পাবেন আল বিদায়া ওয়া নিহায়া, আল্লামা ইবনে কাসিরের লেখা, বাংলা যেটাকে বলে ইতিহাসের আদি অন্ত। তারপর ইমাম নববী রাহিমাহুল্লাহ ফাতহুল বারিতে আছে। এরপর ইবনে খাললিফা, ইনি একজন বিশিষ্ট ঐতিহাসিক, তার কিতাবে ওগুলো আছে এই বিস্তারিত বর্ণনাগুলো। এখন এই উৎসবগুলো মূলত 4th শতাব্দী কিংবা 6ষ্ঠ শতাব্দীর শেষ দিকে শুরু হয়, হিজরির শেষের দিকে। কিভাবে শুরু হয় এই সময়কালে আমি একটা বর্ণনা দেই আপনাদের সামনে। এই সময় আসলে কি রকম মুসলিম বিশ্বের পরিবেশটা কিরকম ছিল। আব্বাসী শিয়ারা যখন মুসলিম বিশ্বের খিলাফতের মসনদে আসেন, তাদের পতনের ঠিক পরপরে পুরো মধ্যপ্রাচ্যে ক্রুসেডার, খ্রিস্টান এবং ইহুদিরা সম্মিলিত প্রচেষ্টায় মুসলিমদের ভূখণ্ড দখল করা শুরু করে। এটাকে বলে ক্রুসেড যুদ্ধ, অর্থাৎ কাফিরদের ইসলামের বিপক্ষে যুদ্ধ। এবং এই যুদ্ধে তারা পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল দখল করেন। দখল করানোর প্রাক্কালে তাদের বিপক্ষে লড়ছেন সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ। তাদের যুদ্ধের পরপরেই এই অঞ্চলটাতে আসে তাতাররা, বিশ্বের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট মানুষরা, তাতার, মঙ্গোলিয়ান জনগোষ্ঠী, চেঙ্গিস খানের বংশধর। তারা এই অঞ্চলগুলোতে আসে। তারা সবচেয়ে নিকৃষ্ট কেন ছিল? তারা একটা গ্রাম দখল করলে গ্রামের পুরো সবগুলো বাড়ি পুড়ে দিত, ছোট বাচ্চাদের হত্যা করত, নারীদের ধর্ষণ করত এবং পুরুষদের হত্যা করে সবার মাথা দিয়ে তারা মিনার তৈরি করত। তাদের এই ভীতিটা মুসলমানদের মধ্যে এতটা ঢুকে গেছিল, এটা আল বিদায়া ওয়া নিহায়া আসছে। এবং ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উনিও ভাবে বর্ণনা করছেন যে একজন তাতার সেনাবাহিনী, একজন সৈন্য মাত্র যদি কোনো বাজারে ঢুকতেন, বাজারের সমস্ত মানুষকে একজন মানুষ হত্যা করত এবং অন্য কোন লোক ভয়ের কারণে এই লোকটাকে বাধা দিতে চাইত। তার এই তাতার ভীতি মুসলিমদের ভিতরে কতটা ভয়ঙ্কর ছিল। এবং অনেকেই তখন সাধারণ মানুষ বলতেন যে এটাই মনে হয় কিয়ামতের আর বেশি দেরি নাই, এখন থেকে 600-700 বছর আগে মানুষ এটা মনে হয় তাতারদের ধ্বংসের যুদ্ধের কারণে। ঠিক এই সময় আলেমদেরকে সবার আগে মেরে ফেলা হয়েছে। শিয়াদের মাঝে একটা সঙ্গীত আছে, বা সুফিদের মাঝে শামা সঙ্গীত, যে সঙ্গীত গায় এবং তারা ঢোল তবলা বাজায়। শামা সঙ্গীত প্রথম দিকে কেমন ছিল? প্রথম দিকে শুধু কোরআন শ্রবণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শ্রবণ করার মধ্যে সীমিত ছিল। কিন্তু আলেম ওলামা বেশি করে তারা হত্যা হওয়ার ফলে, মরে যাওয়ার ফলে, শহীদ হওয়ার ফলে এই শামা সঙ্গীত ধীরে ধীরে নাচন কুদন এবং ঢোল তবলার দিকে চলে গেছে। বাধা দেওয়ার মতো কেউ নাই এবং এই বিশ্বাসগুলোকে সংস্কার করারও কেউ নাই, কারণ আলেম মাথা মরে গেছে। পুরো মধ্যপ্রাচ্য তাতারা দখল করে গেছে। আমরা যে রাষ্ট্রগুলোকে চিনি, যে ইসলামের যেখান থেকে আসছে, পূর্বতন যেখান সেই সকল। এবং 1231 সালের পর থেকে কয়েক বছর আর হজে হয়নি। তাতারদের ভয়ে হজে বন্ধ ছিল, কেউ হজ করতে যাইত। চিন্তা করেন, ইসলামের 5ম রুকুন যেটা তখন বন্ধ ছিল।
কি অবস্থা ছিল। তো ঠিক এই অবস্থায় খ্রিস্টানরা আসতো ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করত, এবং সেই দেখা দেখি মুসলিমদের ভিতরেও নিজেদের জন্মদিন পালন করার একটা প্রবণতা দেখা যায়। সেইখান থেকে যখন নিজের জন্মদিন পালন করা হচ্ছে, তো মুসলমানদের জন্মদিন পালন করা হচ্ছে। এখন যদি বিষয়টা এর মাঝেই সীমিত থাকতো একটা বিদআতের ভিতরে, তাহলে এত কথা ছিল না। কিন্তু এই বিদআতের ভিতরে আরো যত বাতিল বিশ্বাস চলে আসছে, সেই বিশ্বাসগুলো নিয়ে আমাদের কথাবার্তা, যে একজন মুসলিমের বিশ্বাস যদি এরূপ হয় তাহলে সেই মুসলিমটা কাফের হইতে বাধ্য। সেই বিশ্বাসগুলো নিয়ে আমরা আলোচনা করে আসছি। তো এই বিষয়ে আমরা দেখে আসলাম যে শিয়ারা এই উৎসবগুলো চালু করছে, এবং এই উৎসবটা রাষ্ট্রীয়ভাবে মুসলিমদের সুন্নিদের ভিতরে, তারা শিয়াদের এই সংস্কৃতিগুলো নিত না। কেন? এই আব্বাসী শিয়াদের মানুষ ঘৃণা করত, কিন্তু দুই একজন আলেম এর সমর্থনে এগিয়ে আসে এবং বলে যে এগুলো করা যায়। তার মধ্যে এই মোজাফফরউদ্দিন কুতুবুরি, তিনি ছিলেন তুর্কি বংশের। তার চরিত্র কেমন ছিল এ বিষয়ে আল বিদায়া ওয়ান নিহায়া আসছে। তিনি দানশীল ব্যক্তি ছিলেন, তবে দান কেমনে করতেন? তিনি মুসলিমদের মধ্যে রবিন হুড ছিলেন। কেমন? মানুষের সম্পদ চুরি করতেন এবং গরিবদের দান করতেন। এটা তার চরিত্র। তিনি শাসক ছিলেন, ইরাকের এরবল রাজ্যের শাসক। তিনি ওই মিলাদুন নবী উপলক্ষে যে 2 মাস আগ থেকে প্রস্তুতি, বড় গরু ছাগল হাট মুরগি নিয়ে আসা হইতো, সেখানে খানকা করা হইতো, সেখানে নাচ গান হতো, তিনি নাচে অংশ নিত। এরপর তার এই মিলাদের প্রবণতাকে স্বীকার করে আরেকজন লেখক ওমর খাত্তাব ইবনে দাহিয়া, আমরা আলোচনা করছি আত-তানবীহ ফি মাউলিদিল বাশীর ইবনে নাজির নামে একটা গ্রন্থ তিনি প্রথম লিখেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নিয়ে যত জালদই ফান সব একত্র করা হয়েছে, এবং এটার বিনিময়ে তিনি 1000 স্বর্ণমুদ্রা পুরস্কারও পান। তো তিনি যে ঘটনাগুলো ওই কিতাবে বর্ণনা করছেন, তার সম্পর্কে আল্লামা ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত বই আছে আল কাবাইর, কবিরা গুনাহ, তিনি তার সম্পর্কে বলছেন যে তিনি হাদিসে অত্যন্ত দুর্বল ছিলেন। কার বিষয়ে? ওমর খাত্তাব ইবনে দাহিয়ার বিষয়ে বলা হয়েছে, তিনি ওই বইটা লিখছিলেন মিলাদকে সমর্থন করে। বলা হয়েছে তিনি হাদিসে দুর্বল ছিলেন। আচ্ছা, তার জন্ম হচ্ছে মরক্কোতে। ওমর খাত্তাব ইবনে দাহিয়ার জন্ম মরক্কো, এবং তিউনিসিয়ার আলেমগণ তার বিরুদ্ধে একটা ঘোষণাপত্র লিখছিল যে এই লোক মিথ্যাবাদী, এবং তিনি দাবি করতেন যে তার সুনানে তিরমিজি এবং সহিহ মুসলিম মুখস্থ। কিন্তু আলেমরা তাকে পরীক্ষা স্বরূপ কয়েকটা হাদিস দেন, বলেন যে কোনটা জাল হাদিস, কোনটা সনদ, কি বলেন বলতে পারেন, তার মানে সে মিথ্যাবাদী। তার সম্পর্কে একটা গল্প প্রচলিত আছে যে ইস্পাহানে একটা শহর, ইস্পাহানের একজন আলেম এই ঘটনাটা বলছেন, এবং এটা লিসানুল আরবের মধ্যে ইবনে হাজার আসকালানী 4th খণ্ড 296 পৃষ্ঠায় গল্পটা নিয়ে আসছে, যে একজন আলেম বলছেন যে আমাদের দোকান ছিল ইস্পাহানে, সেই ইস্পাহানে একদিন ওমর খাত্তাব ইবনে দাহিয়া চলে আসছে। আসার পর বলছে যে আমার জায়নামাজটা দেখছেন, আমি এই জায়নামাজে মক্কায় হাজার হাজার রাকাত নামাজ পড়ছি, এবং এই জায়নামাজের উপরে বসে এতবার কোরআন খতম করছে। মানে আলেমের বাবা কি করছে, জায়নামাজটা নিয়ে চুমু দিচ্ছে এবং বিশাল দামে কিনে দিচ্ছে। সেই দিনেই বিকেল বেলা যে দোকানের থেকে জায়নামাজটা কিনছে, সেই দোকানের মালিক আসছে যে তোমাকে যে জায়নামাজটা বিক্রি করলো, কি বলছে? বলছে যে এই ব্যাপার। আচ্ছা, এই কিছুক্ষণ আগে তো সে আমার কাছে জায়নামাজটা নিয়ে গেল। এই ছিল তার চরিত্র। এবং তিনি এই যে গ্রন্থটা লিখছেন আত-তানবীহ ফি মাউলিদিল বাশীর ইবনে নাজির, এই গ্রন্থের শেষে একটা কাসিদা লিখছেন, লম্বা কবিতা, এবং তিনি দাবি করছিলেন যে এই কবিতাটা তার লেখা। কিন্তু পরবর্তীতে এটা ইবনে খালদিনের ইতিহাস থেকে আসছে, তিনি পরবর্তীতে দেখেন যে আসলে এই কবিতাটা আসাদ ইবনে মামাতি নামক একজন কবির লেখা, তিনি ওটাও নিজে বলে দাবি করেন। এই হচ্ছে প্রথম দিকে যারা মিলাদের সমর্থনে কিতাব লিখছে, তাদের চরিত্রগত এবং হাদিসের দিকে দুর্বলতা একটা অবস্থা। আমরা এই আলোচনা থেকে শুনে আসছি যে 12 রবিউল আউয়াল নবীর জন্মদিন নয়, বরং সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছে, এবং সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছে 8 তারিখ এবং 9 তারিখ। এরপর কথা হচ্ছে জন্মদিন এবং মৃত্যু দিবস পালন করা, এটা বিধর্মীদের উৎসব, যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে জাতির অনুকরণ করবে সে জাতির অন্তর্ভুক্ত। এই জন্যই রাসূলুল্লাহ আমাদের বলছেন যে তোমরা দাড়ি লম্বা রাখো, কারণ ইহুদিরা দাড়ি ছোট করে। তো
তোমরা গোপ শেষে গেলো, কারণ ইহুদিরা দাঁড়িয়ে রাখে। তোমরা তাড়াতাড়ি ইফতার করো, কারণ ইহুদিরা দেরি করে ইফতার করো। তোমরা সাহারি খাও, কেননা ইহুদিরা সাহারি খায় না। তোমরা লাল এবং হলুদ জামা পরিও না। তৎকালীন সময়ের কথা বলছেন। কেন? ইরানের মাজুসিরা যারা অগ্নি পূজারী, সূর্যের উপাসনা করতো, তারা লাল কাপড় পরতো উপাসনার সময়। তৎকালীন সময় প্রেক্ষাপটে বলছিলেন। তো এগুলো তাদের বিপক্ষে, তাদের বিরোধিতা করার জন্য। এবং আমরা জানি আশুরার রোজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন যে পরের বছর যদি আমি জীবিত থাকি তাহলে দুটো রাখবো। কেন? তারা একটা রাখে ইহুদিরা। তো এইটা হচ্ছে তাদের বিপরীতে আমাদের রাসূলুল্লাহ এই প্রমাণটা আমাদের দিয়ে গেছে যে তাদের বিপরীতে আমাদের আমল করতে হবে। তো সেইখান থেকে যদি আমরা আবার তাদের অনুগত্যের দিকে ফিরে যাই, তাদের মতো করে আমল শুরু করি, তাহলে তো হইল না। একদিন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাতে একটা বাইবেলের পাতা দেখছেন, তাওরাতের পাতা। তখন তিনি রাগ করে বলছেন, হে ওমর, তোমার হাতে ওটা কেন দেখছি? তুমি কি মনে করো না যে মুসা যদি আমার সময় আসতো, তাকে আমার নবুয়তের কথা মেনে চলতে হইতো? তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে ধমক দিয়ে কথা বলেন। এরপর এখন এই মিলাদ উদযাপন করার একটাই দলিল, সেটা হচ্ছে নবী প্রেম। তারা বলে যে নবী প্রেমের জন্য আমরা এমন করি। ইসলামী সঙ্গীতে পাওয়া যায়, নবী প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। এই নবী প্রেমের নামে সবকিছু চলে। এখানে সবচেয়ে বড় বিপদটা হচ্ছে, সবচেয়ে বড় বিপদ যে এই নবী প্রেমের ফলে এখন এই ঈদের ফলে যেটা হচ্ছে, সেটাতে কি হচ্ছে? এই দিনে যত বিদআত সংগঠিত হচ্ছে, যত বাতিল কাজ সংগঠিত হচ্ছে, যত শিরক সংগঠিত হচ্ছে, সবগুলা নবী প্রেমের নামে চলতেছে। এবং যখন জলসার ভিতরে, অধিক লোকের ভিতরে, অনেক লোকের ভিড়ে, অনেক লোকের জমাতে যখন এগুলো করা হয়, তখন এই বাতিল বিশ্বাসগুলো যখন এগুলোর মধ্যে সংগঠিত হয়, মানুষ মনে করে এগুলো ঠিক আছে। এজন্যই আপনারা মাঝে মাঝে দেখবেন যে আপনাদের মুখে শোনা যায় যে বাংলাদেশে শিরিক বেদাত চলে বিপদ সীমার উপর দিয়ে। কেউ ওইটা নিয়ে প্রশ্ন করতে পারে না যে এটা বেদাত। আসলেই তাই, নবী প্রেমের নামে সকল বিদআত শুরু হয়। এবং অন্য যত সব বিদআত, সেটাই মিলাদুন নবী কেন্দ্রিক বিশ্বাস থেকে এই বিদআতগুলো শুরু হয়। আমরা দেখেছি হাজী নাদিরের বিশ্বাস এই মিলাদুন নবী কেন্দ্রিক দাঁড়ায়। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কিংবা তিনি চলে আসছেন, হাজী নাদির বিশ্বাস। এবং তিনি যে হাজির হইতে পারেন, সাহায্য করতে পারেন, এর উপরে পীরপন্থীদের যত বিশ্বাস জড়িত। তারা কোথায় থেকে পাইছে? সেই খিজির আলাইহিস সালামের তারা নাকি সাক্ষাৎ পেয়েছে, যিনি এখন থেকে ৫,০০০ বছর পূর্বে মৃত্যুবরণ করেছেন। তিনি নাকি স্বপ্নে এই পীরের তরিকাগুলো পাইছেন। মুজাদ্দিদি আরো যত সব তরিকা আছে, ১৪৬ তরিকা আছে বাংলাদেশে। এই তরিকাগুলো তারা এই হাজী নাদির বিশ্বাস থেকেই পায়। সেটা কাকে কেন্দ্র করে আসে? মিলাদুন নবীকে কেন্দ্র করে আসে। তাদের দলিল হচ্ছে, আপনারা সবাই বিখ্যাত হাদিসটা জানেন যে মৃত্যুর পরে আমাদের প্রশ্ন করা হবে, মান রব্বুক, মা দীনুক, মান নাবিয়ুক। তো বলা হয় যে এই যে নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে তার ছবি দেখিয়ে, তাহলে একসঙ্গে লক্ষ লক্ষ কোটি মানুষ মারা যাচ্ছে, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জনে কবরে যান? তারা দলিল দেয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করতে পারেন কিনা? তারা দলিল দেয় যে নবী নিজে উপস্থিত হন। এটাই তাদের হাজী নবীর বিশ্বাসের পিছনে যুক্তি। এর পিছনে আরো অনেক যুক্তি তারা দেয়, সেগুলো আমরা আলোচনা করবো না। তো এখন কথা হচ্ছে যে মিলাদ মাহফিল উপলক্ষে বিশেষ ওয়াজের আয়োজন করা হয়। সেই ওয়াজগুলোতে কি বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কেন্দ্রিক এবং তার ফজিলত কেন্দ্রিক বিখ্যাত বিখ্যাত জাল হাদিস বয়ান করা হয়। সেগুলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা হতো না। আমরা এটা আলোচনা করেছি। এরপর কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করছেন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এরপর কি হয়েছে? যে সেই নূর থেকে আবার পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করছেন, মানে পৃথিবীর সব নূর দিয়ে তৈরি। এই জাল হাদিসগুলো এখানে বর্ণনা করা হয়। এরপর যদি এখানেই থেমে থাকতো, এগুলো খণ্ডন করা যায়। তারপর তারা আবার কি করছে? যে নাশিদগুলো, যে সঙ্গীতগুলো, যে গানগুলো গাওয়া হয়, সেগুলো সব কেমন বিশ্বাস? কুফরি বিশ্বাস। আহাদ এবং আহমদকে এক করে দেওয়া হয়। যে মিমের পর্দা তুলে দিলে আহাদ এবং আহমদ এক হয়ে যায়, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে তারা এক করে দেয়। প্রবণতা ওই যে রাসূল বলছেন, লা তুতরুনি কামা আতরাতান নাসারা ঈসা ইবনে মারইয়াম, যে ঈসা ইবনে মারইয়ামকে যেভাবে ইহুদিরা আল্লাহর সঙ্গে লাগাই দিয়েছে, জোড়াই দিয়েছে, তিনটা ঈশ্বর তারা তৈরি করে দিয়েছে, ঠিক সেরকম ভাবে তোমরাও আমাকে নিয়ে অতিরঞ্জিত বাড়াবাড়ি করো না। সেটাই মুসলিম দেখান করে। তো তারপরে কি করা হয়? আলোকসজ্জা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তাজআল কবরি ঈদান,
তোমরা আমার কবরকে উৎসবের স্থানে পরিণত করিও না। এই হাদিসগুলোর স্পষ্ট বিরোধিতা আমাদের সমাজের এই উৎসবগুলোতে চলে। এরপর কি করা হয়, আমরা জাল হাদিসগুলো শুনে আসছি যে পরিবারের খরচ বৃদ্ধি করা লাগবে রবিউল আউয়াল উপলক্ষে। তাতে কি হবে, আল্লাহ 1 বছরের আয়ু বৃদ্ধি করে দিবেন এবং পরিবারে বরকত দিবেন। জাল হাদিস সব এগুলো এই ওয়াজ মাহফিলগুলোতে বয়ান করা হয়। বয়ান এগুলো সব কারা করে, সেই সব পীরপন্থীরা যারা করে, যারা প্রতি বছর ওরস করে, জশ্নে জুলুস করে, তারা এগুলোর মধ্যে এই কথাগুলো বেশি করে বলে। নিজের ইচ্ছা মতো রাসূল ইসলামের ফজিলত কতটুকু নিজের ইচ্ছা মতো বাড়িয়ে বাড়িয়ে বলতেছে, অথচ তিনি তার সম্পর্কে বাড়াবাড়ি করতে নিষেধ করছেন। আমাদের ঈদে দেখেন, আমাদের ঈদে আমরা সামিয়ানাও ডাঙ্গাই না কেন? রাসূল বলছেন যে খোলা মাঠে ঈদের সালাত আদায় করা লাগবে, কোনো সাজসজ্জা নাই, কিন্তু আমরা নিজেদেরকে সজ্জিত করি সুন্দর পোশাকে, উত্তম পোশাকে। তাদের ঈদে জশ্নে জুলুস আপনারা গিয়ে দেখবেন, ধূপ ধুনা আরো কত জাল হাদিসের সমাহার এবং যত সব বাতিল চিন্তা ভাবনার বই সবগুলো ওদের ওখানে পাওয়া যায়। এটার একটা ইতিহাস আছে যে কিভাবে এগুলো শুরু হবে। এরপর হচ্ছে আরো মারাত্মক কিছু কথা আছে, যে আপনারা দেখবেন যে পীরদের নামে কাওয়ালি তৈরি করা হয়, বিশেষ গান, মুর্শিদি গান। এই কাওয়ালি গুলোতে যখন বাবা বাবা বলে, আমরা যেমন আল্লাহ আল্লাহ বলে জিকির করি, আল্লাহ, বাবা বাবা বলে যখন তাদের মাথা উঁচু নিচে করে, এটির নামে তারা জিকির করে এবং তারা পীরের দরবারে গিয়ে তাদের নামে জবাহ করে। রাসূল বলছেন, মান যাবাহা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যারা অন্য কারো নামে জবাহ করলো তারা শিরক করলো, ঈমান নষ্টের কারণ। এবং বিশেষ খাবার তৈরি করা হয় মিলাদ উপলক্ষে কিংবা এই উরুসগুলো উপলক্ষে, সেগুলো মানুষের মাঝে বিতরণ করা হয়। বলা হয় যে এগুলো তবারক। তবারক কথা থেকে আসছে মুবারক থেকে, মানে এগুলো বরকতপূর্ণ খাবার। সমস্যা শুধু একদিকে না, 4-5 থেকে সমস্যা। মাজারগুলোতে কি হয়, রাসূলুল্লাহ বলছেন যে কবর উঁচু করা যাবে না, কবর পাকা করা যাবে না। আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি বলছিলেন যে তুমি যাও এবং যত মাজার দেখবে, কবর দেখবে উঁচু, সব সমান করে দিয়ে আসো। সেটা এখন করা হচ্ছে, কবর উঁচু করা হচ্ছে, পাকা করা হচ্ছে এবং লাল শালু দেওয়া হচ্ছে। মানুষ বিশেষ ভক্তি সহকারে সেখানে যাচ্ছে। এই যে মানুষের ভিতরকার ভক্তি, এখান থেকে শিরকের উৎপত্তি। কিভাবে শিরকের উৎপত্তি আমরা এই বিষয়ে শুনে আসছি। তো সেগুলোতে চিন্তা করা হচ্ছে মাজারগুলোতে। রাসূল বলছেন যে 3টা মসজিদ ব্যতীত ইবাদতের উদ্দেশ্যে ভ্রমণ করা যাবে না। হারামাইন, মসজিদে আকসা, এগুলো মসজিদ ছাড়া ইবাদতের উদ্দেশ্যে ভ্রমণ করা যাবে না। অথচ পীরের দরবারে সিন্নির জন্য মানুষ শত শত কিলোমিটার পাড়ি দেয়। পুরুষ এবং মহিলারা একসঙ্গে যায় এবং পীরদের সঙ্গে মহিলাদের নাকি কোনো পার্থক্য নাই, কারণ তারা শরীয়তের উপরে উঠে গেছে। এই মিলাদকে কেন্দ্র করে এত সব উৎসবের আয়োজন করা হয়। এরপর কি করা হয়, মধ্যস্থতাকারী বানানো হয়। তাওহীদুর রুবুবিয়্যাহ, মক্কার কাফেররা তাওহীদুর রুবুবিয়্যাহ স্বীকার করত যে রব একজন আছে, সর্বোচ্চ রব, কিন্তু তিনি তো মহান, তো তার কাছে যাইতে হলে কিন্তু মাধ্যম তো লাগবে। এই জন্য তারা লাত উজ্জার উপাসনা করত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো যে তুমি 1 বছর এদের উপাসনা করো, আমরা 1 বছর তোমার রবের উপাসনা করব। এই জন্য কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরা নাযিল। আপনারা তনখাই মসজিদ গেলেও দেখতে পাবেন কিরকম। আমি একদিন আগে সালাত করতে গেছি, তো আগে মহিলারা যায় মসজিদ, তো যেখানে রঙিন করে লাগানো আছে স্বর্ণের মতো, মহিলারা বিশেষ নিয়ে তোমরা শোয় এবং শোয়ার পরে পিছন মুখ হয় হেঁটে আসে না, ওই মুখেই থাকে যে পিছনে মুখ করা যাবে না। বিশেষ ভক্তি, এই যে বিশ্বাসটা তাদের কোথায় চলে যাচ্ছে, এগুলো যে খণ্ডন করতে হবে এবং মসজিদ কেন্দ্রিক যে মসজিদে হচ্ছে সেই মসজিদ থেকে খণ্ডন করা জরুরি। সেখানে মহিলারা নামাজ পড়তে যায়, এখন সালাতের ব্যবস্থা আছে, এই বিষয়গুলো আলোচনা হয়, এটা দুঃখের ব্যাপার। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস মুসনাদে আহমদের মধ্যে আসছে 7352 নম্বর হাদিস, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ। রাসূল বলেন, আল্লাহকে আল্লাহর দোয়া করছেন, হে আল্লাহ, আপনি আমার কবরকে মূর্তি পূজারীর মতো বানায়েন না, যাতে আমার ইবাদত করা হবে। কেন এটা বলছেন? তার আরেকটা হাদিস হচ্ছে
মান যারা কবরান বিলা মাকবুরিন কান্নামা আবাদাস সানাম, যদি এমন কবর জিয়ারত করা হয় যেখানে মৃত ব্যক্তি নাই, হয়তো শাহজালালের মাজার বাংলাদেশে 35টা, 35টার বেশি, আরো বাংলাদেশে যেসব পীরের মাজার আছে অসংখ্য মাজার, যারা কখনো বাংলাদেশে আসেই না। রাসূল ইসলাম বলছেন হাদিসের ভিতরে, মান যারা কবরান বিলা মাকবুরিন কান্নামা আবাদাস সানাম, যারা মৃত ব্যক্তি ব্যক্তিকে কবরে জিয়ারত করলো তারা মূর্তি পূজা করলো, কান্নামা আবাদাস সানাম। রাসূল ইসলাম এই হাদিসের ভিতরে এটা বলছেন, কবরি ওয়াসানান ইউবাদ, আমার কবরকে হে আল্লাহ আপনি উৎসবের স্থান, ইবাদতের স্থান বানিয়েন না, যাতে তারা মূর্তি পূজা শুরু করে দেয়। এরপর ইসলামে শরীয়ত মোতাবেক মানত আছে, কিন্তু ওইখানে কি মানত করা হচ্ছে, যে মানতটা শিরক, যে আমি এটা দিলে তার ওসিলায়, মধ্যস্থতা করে তার ওসিলায় আল্লাহ আমাকে এটা দিবেন। এবং মাজারে যারা খাদেম থাকে তাদেরকেও বলা হয় যে আপনি অলিকে বলিয়েন যে আমার জন্য যেন এটা করে, মানে মাধ্যমের ভিতরে আরো মাধ্যম। তারপর মাজারে গানের আসর বসানো হয়, মুর্শিদ কুলিদের গান শুনলে মোবাইলে অনেক পাওয়া যায়, কম্পিউটারও পাওয়া যায়, সার্চ দিলে অনেক দেখতে পাওয়া যায়, এই দিনে গান তৈরি হয়, তাদের ইবাদতে ওইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিসের ভিতরে বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝোলালো সে শিরক করলো। অথচ এই বিশেষ অনুষ্ঠানগুলোতে ওলিদের বরকতে তাবিজও বিক্রি করা হয়, সব হচ্ছে নবী প্রেমের নামে। এরপর ঈদে মিলাদুন নবী উপলক্ষে আরো বিশেষ আয়োজন হচ্ছে ওরস। ওরস মানে হচ্ছে ওলি মৃত্যু দিবস, যেদিন সেই মাজারের ওলি মৃত্যুবরণ করছেন সেটা হচ্ছে তার মৃত্যু দিবস। ফাতিহা খানার আয়োজন করা হয় এই ওরস উপলক্ষে, বিশেষ খাবার, তবারক বিতরণ করা হয়, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, আশিকি গান বা কাওয়ালি বলা হয়। এরপর জশ্নে জুলুস শব্দের অর্থ কি, শব্দটা কিন্তু বাংলা বাংলা শোনাচ্ছে না। জশ্নে জুলুস মানে হচ্ছে যাত্রা মিছিল বা শোভাযাত্রা। এই শোভাযাত্রাটা কোথা থেকে আসছে, কেমনে তারা শোভাযাত্রা করে, আপনি বাংলাদেশের পত্রিকাগুলো সার্চ করলে পাবেন। সবচেয়ে বড় ঈদে মিলাদুন্নবী যেখানে আয়োজন করা হয়, গত বছর দাবি করছিল যে এটা হচ্ছে সবচেয়ে বড় ঈদ এবং এখানে সবচেয়ে বেশি মানুষ জমায়েত হয়েছে, এটা বিশ্ব রেকর্ড, তারা দাবি করে। আমি গত বছরের পত্রিকা দেখছি। এবং সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বংশধর নিয়ে আসা হয়, কল্পিত বংশধর নিয়ে এসে গাড়ি সাজানো হয় লাল সাজু দিয়ে, রঙিন কাপড় দিয়ে, ফুল দিয়ে, সেখানে রাসূলের বংশধরকে সাজিয়ে তারা তার পাশে উৎসব করে। মানে ইসলামটা ব্যক্তিকেন্দ্রিক তাদের কাছে এবং উৎসব কেন্দ্রিক। এবং তারা পোস্টার তৈরি করে, গাউসুল আজম, মদদ গাউসুল আজম, মানে গাউসুল আজম আমাকে সাহায্য করেন। গাউসুল আজমকে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তার সম্পর্কে আমরা সুবিবাদ নিয়ে আলোচনা করতে গিয়ে প্রথম দিকে আলোচনা করেছিলাম। ওরস শব্দের অর্থ কি, ওরস শব্দের অর্থ হচ্ছে বিবাহ। তাহলে এখানে ওরস শব্দের অর্থ মিলন কি, আল্লাহর আত্মার সঙ্গে ওলির আত্মার মিলন, এটা হচ্ছে ওরস শব্দের অর্থ। এই শব্দগুলো ভেঙে দিলেও মানুষের ভেতর থেকে কিছু বিভ্রান্তি দূর হয়, কিন্তু মানুষদেরকে অন্ধকারে রাখা হয়। এর ফলে কি হচ্ছে, ইসলামের শত্রু শিয়াদের সঙ্গে আমাদের বিশ্বাস মিলে যাচ্ছে। এর ফলে বিদআত করতেছি, যার ফলে আমার ভিতরে যে সুন্নতের উৎস, যে সংস্কার, সেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। ধর্ম অনুষ্ঠান এবং পীর কেন্দ্রিক হয়ে যাচ্ছে। সাধারণ মানুষরা এই শিরক এবং বিদআত সম্পর্কে সচেতন না, তারা এগুলোকেই ইসলাম মনে করে। এজন্যই যারা সালাতে মসজিদে আসে না, তারা পীরের মাজারে যায় এবং মিলাদুন নবীতে উপস্থিত হয়। আকীদা ধ্বংস হয়ে যাচ্ছে। ঈমান নষ্ট হচ্ছে কেন, যখন বলা হচ্ছে ওটা বিদআত, তখন আমাদেরকে তারা বলে আমরা ইহুদিদের দালাল, আমরা অমুক তমুক। মুসলিমদের বিরোধিতা করতেছে বিভিন্ন ভাবে, ভাইকে আলাদা করা যাচ্ছে, পিতা থেকে সন্তান আলাদা হয়ে যাচ্ছে এই বিশ্বাসগুলোর কারণে। এবং হাউজে কাউসারের পানিতে তারা বঞ্চিত হবে। এখন এই আলোচনাগুলোর শেষে আপনাদের একটা আয়াত পাঠ করে শোনাই, যেটা আমি প্রথমে তেলাওয়াত করছি। আল্লাহ রাসূলকে বলছেন,
আলোচনা কুল হাল নুনাব্বিউকুম, হে নবী আপনি বলুন আমরা কি তোমাদেরকে তাদের বিষয়ে খবর দেব না? দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়াতে চেষ্টা করতেছে কিন্তু তারা পথভ্রষ্ট। ওহুম ইয়াহসানুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনা, অথচ তারা মনে করে যে আমরা ভালো কাজ করতেছি। স্পষ্ট আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের অনুখানে বলছেন তাআলাও, তাদেরকে বলা হয়েছে যে আল্লাহ যেটা নাযিল করেছেন তার দিকে আসো। তখন তারা বলে ক্বালু বাল নাত্তাবিউ, না আমরা সেটাতেই অনুগত হব, সেটাই ইত্তেবা করব। আলাইহি আবানা, আমাদের পিতাদেরকে তারা বলতেছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার প্রশ্ন করছেন আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, যদিও শয়তান তাদেরকে কঠিন শাস্তির দিকে রাখায় তবুও কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন তাদের। এর সমাধান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে হবে আমাদের সবাইকে। যেহেতু আমরা সালাফ বলতে নিজেদেরকে গর্ববোধ করি, সুন্নাহ আসার হাদিস মেনে চলি, এজন্যই আমাদেরকে আরো এই বিষয়গুলো বেশি বেশি পাঠ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রসিদ্ধ সিরা পাঠ করতে হবে, তার সুন্নাহ বাস্তবায়নে সচেষ্ট হইতে হবে, তার শাফাআত লাভের জন্য চেষ্টা করতে হবে। বাতিল পদ্ধতি নয়, সঠিক পদ্ধতি। বিদআত থেকে তওবা করতে হবে এবং সাধারণ মানুষদের উত্তম ভাবে বুঝাইতে হবে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনের মধ্যে বলছেন যে আপনি ডাকুন আল্লাহর দিকে কিভাবে? বিল মাউইযাতিল হাসানা, উত্তম উপদেশ দিয়ে, হিকমার সাথে, বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, কৌশলের সঙ্গে এবং উত্তম উদাহরণের সঙ্গে কৌশলে মানুষকে রাখতে হবে। তাদের প্রতি কঠোর হওয়া যাবে না, সাধারণ মানুষদের প্রতি। কারণ আমরাও একদিন এরকমই ছিলাম, সেখান থেকে আমরা এই পর্যায়ে চলে আসছি। আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। এই জন্য তাদেরকে সফটলি বুঝাইতে হবে। বিদআতি তাহলে কারা? বিদআতি হচ্ছে যারা এই বিদআতকে টিকে রাখে, যারা উলামায়ে সু, যারা আলেম নামে পরিচিত এবং এগুলোকে টিকে রাখে, তারা হচ্ছে বিদআত, তারা মুবতাদি। তাদেরকে আমাদের খণ্ডন করতে হবে, তাদের প্রতি কঠোর হয়ে যাবে, তাদের সঙ্গে চলাফেরা করা যাবে না, তাদের বৈঠকে বসা যাবে না, তারা বিদআত। কিন্তু সাধারণ মানুষ মানে আমরাই, তাদেরকে আমাদের বোঝাতে হবে কৌশলে, সঠিকভাবে, সফটলি। তাদের প্রতি রুড় হওয়া যাবে না, রাফ হওয়া যাবে। এবং বিদআতীদের প্রতি আমাদের আচরণ কেমন হবে এই বিষয়ে অনেক কিতাব লেখা হয়েছে এবং সালফে সালেহিন এই বিষয়ে বর্ণনা করে আসছে। তো আমরা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে পারি, কিভাবে তাকে ইজাহার করতে পারি, এই বিষয়ে আমাদের জানতে হবে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু ঈদের মাঠে গেছেন, দেখতেছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সালাতের আগেই খুতবা দিতে চলে যাচ্ছে। তখন তিনি তার জুব্বা টেনে ধরছেন, হ্যাঁ তুমি কি ইসলাম বদল করতে চাচ্ছ? দুজনই সাহাবী। আমি দেখেছি রাসূলুল্লাহ সালাতের আগে খুতবা দেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন অর্ধসা গমের কথা বললেন, তখন আবু সাঈদ খুদরী বললেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একসা করে আদায় করছি এবং আমি মৃত্যু পর্যন্ত সেটাই করতে পারি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ঘরে দরজার সামনে কয়েকজন সাহাবী দাঁড়িয়েছিলেন। কেন? যে তারা তার সঙ্গে সালাত আদায় করতে যাবে। ওখানে আরেকজন সাহাবী আসলেন এবং উনি বললেন যে আজকে আমি তোমাদের সঙ্গে থাকি, আজকে আমি একটা বিস্ময়কর জিনিস দেখছি। কিরকম জিনিস? তখন বলা হলো আমি দেখলাম যে গুটিকত লোক জামাতের আগে গোল হয়ে বসছে। গোল হয়ে বসার পর তারা কি করছে? একজন বলতেছে 100 বার আলহামদুলিল্লাহ পড়েন, সবাই একসঙ্গে 100 বার আলহামদুলিল্লাহ। তারপর বলতেছে 100 বার সুবহানাল্লাহ পড়েন, সবাই 100 বার সুবহানাল্লাহ পড়তেছে। তখন তার প্রশ্ন করা হলো, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি এই বিষয়ে কি বলবেন? মসজিদে গেলেন তিনি তাদেরকে ধমক দিয়ে বের করে দিলেন, হ্যাঁ আমরা পৃথিবীতে বেঁচে থাকতে তোমরা ইসলামকে বিকৃত করতেছো? তোমরা কখনো দেখেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ দিয়েছেন? সুন্নাহটা এইভাবে মানতে হবে। অন্য এক সাহাবী উনি একদিন কি করছেন? মসজিদে ঢুকতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছেন। খুতবা দেওয়া অবস্থায় মসজিদের ভিতরে কাউকে বললেন তুমি বসে পড়ো। তখন ওই সাহাবী কেবল জুতো রাখছেন, জুতোর উপরে বসে পড়ছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই তুমি উঠে আসো। তখন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি পুঙ্খানুপুঙ্খরূপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণ করতেন। কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাছের নিচে বসতেন সেই গাছের নিচে উনি বসতেন এবং ওই গাছে পানি দিতেন যেন ওই গাছটা দীর্ঘদিন জীবিত থাকে এবং তিনি বসতে পারেন।
যেখানে প্রস্রাব করতেন উনি ওইখানে গিয়ে প্রস্রাব করতেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে প্রস্রাব করতেন। এগুলো হচ্ছে হাদিসের অনুসরণ। আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন বর্ণনা করলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যারা সৃষ্টির মধ্যে বৈসাদৃশ্য নিয়ে আসে, দাঁত পাল্টায়, চোখের ভুরু ক্লাক করে, যে রাসূল ইসলাম তাদের কি করছেন, লানত করছেন। তখন এক মহিলা বলল, না আমি তো এমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনি নাই, তুমি কোথা পাইছো? তখন সাহাবী বললেন, সেই বিখ্যাত একটা আয়াত তেলাওয়াত করলেন, কি আর আল্লাহ রাসূল তোমাদেরকে যেটা দেন তোমরা সেটা নাও, এবং যেটা নিষেধ করছে সেটা বিরোধিতা করো। আল্লাহ রাসূল তো আমাদের দেন নাই, তার মানে এটা নাই। আরেকদিন কি হলো, আমরা উমর রাদিয়াল্লাহু আনহুর কথা চিন্তা করতে পারি। উনি কি করতেন, হাতারে আসমানে চুমু দিচ্ছেন এবং বলতেন, আল্লাহর কসম আমি কখনোই তোমাকে চুমু দিতাম না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুমু দিচ্ছেন বলে আমি তোমাকে চুমু দিই। এই যে ব্যাপার, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। তো এইভাবে যদি আমরা সাহাবীদের কিভাবে তারা সুন্নাহ মেনে চলতেন এই বিষয়ে যদি আমরা উদাহরণ দিতে যাই, অনেক কিছু বলা যাবে। এইখান থেকেই আমাদের চার মাযহাবের যারা ইমাম আছেন তারা প্রত্যেকেই বলছেন যে যদি সুন্নাহর বিপক্ষে আমার কথা পাও, দেওয়ালে ছুঁড়ে মারো। যখন সাহাবীদের সামনে হাদিস উপস্থাপন করা হবে এবং তারা বলতো যে আবু কত ওমর অমুক কথা বলছেন, ওমর অমুক কথা বলছেন, তখন তারা কি করতেন, কলার ধরে বলতেন, হ্যাঁ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছি আর তুমি বলতেছো আবু বকরের কথা, ওমরের কথা, তোমাদের উপর অর্চিনেই পাথরের বৃষ্টি হবে। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আমল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাহ মানার ক্ষেত্রে, সুন্নাহ বুঝে সেটা আসলে ইসলামে তার অস্তিত্ব আছে কিনা, প্রচলিত সুন্নাহ নয় এমন সুন্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন সুন্নাহর প্রতি আমাদেরকে পাবন্ধ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাফদের যে আকীদা, সালাফদের যে বিশ্বাস, সালাফদের যে কর্ম পদ্ধতি, এটার উপরেই আমাদের চলার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাতিল বিশ্বাস থেকে ফিরে এসে পরিশুদ্ধ বিশ্বাস নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিয়ামতের দিন আমাদেরকে দণ্ডায়মান হওয়ার তৌফিক দান করুন।